আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন, হে রাসূল, এরা কি কোরআন নিয়ে গবেষণা করে না? কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? কোরআনের বিভিন্ন আয়াতের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে কি এরা চিন্তা ভাবনা করে না, চিন্তা ফিকির করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি চিন্তা শক্তির ক্ষমতাই এদের নাই? আল্লাহ কি বলছেন? এরা চিন্তা করে না নাকি তাদের দিলে তালা লাগানো? আম আলা কুলুবিন আকফালুহা, ইয়া আল্লাহ, আল্লাহ কি বলছেন এখানে? আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি দিলে তালা লেগে আছে? কোনটা? আমরা কোরআন নিয়ে ঘাটাঘাটি করি না, কোরআন নিয়ে চর্চা করি না, কোরআন পড়ি না, কোরআনের একটা আয়াত শেখার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না, সুযোগ থাকলেও যদি বসি না। আল্লাহ বলছেন, কি এরা কি এমনি বসে না, নাকি আম আলা কুলুবিন আকফালুহা, নাকি দিলে তালা লেগে আছে? সুবহানাল্লাহ। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি দিলে তালা লেগে আছে বলে তালা চাবি নাই, তালা খুলে না, ঢুকতেও পারে। এর মানে কি কথা বলা হচ্ছে? আম আলা কুলুবিন আকফালুহা, যেমন ভাবে তালাবদ্ধ ঘর খোলা না খুললে ভিতরে কেউ প্রবেশ করতে পারে না, আল্লাহ বলছেন আম আলা কুলুবিন আকফালুহা, দিলে তালা লেগে আছে, মানে কি কোরআনের বাণী তার দিলে পৌঁছে না, পৌঁছে না, পৌঁছে না। কি কথা? অন্য আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবি, আল্লাহ বলেন এদের দিলে জঙ্গার, এদের দিলে জঙ্গার। তো দিলে জঙ্গল লাগে বলে করাতেও জঙ্গল লাগে, আর এতেও জঙ্গল লাগে, কোদালেও জঙ্গল লাগে, দায়ও জঙ্গল লাগে, কাশিতেও জঙ্গল লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের জঙ্গার ছোটানোর জন্য ব্যবস্থা আছে। মানুষের দিলের জঙ্গার ছোটানোর জন্য ব্যবস্থা কি? ওই ব্যবস্থার নাম হলো আল্লাহর জিকির। আর জিকির মানে কোরআন, জিকির মানে কোরআন। কোরআনের প্রসিদ্ধ যে 5টা নাম, এই 5 নামের একটা প্রসিদ্ধ নাম জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওদের এক প্রসিদ্ধ নাম কোরআন, আরেক নাম জিকির, আরেক নাম কিতাব, আরেক নাম তানজিল, আরেক নাম ফুরকান। জিকির এটা কোরআনের প্রসিদ্ধ নাম। প্রসিদ্ধ নামের এক নাম হলো জিকির। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, মানে কোরআন নাজিল করেছি। কোরআনকে জিকির কেন বলে? কোরআনকে জিকির বলার কারণ হইল এর থেকে মানুষ উপদেশ গ্রহণ করে। এখন আল্লাহ আমাদেরকে কি বলছেন? এরা কি কোরআন নিয়ে চর্চা করে না? কোরআনের আয়োজনে বসে না, কোরআনের আসরে বসে না? রাসূল কোরআনে কি বসে না? নাকি বসলেও কোনো ফায়দা হয় না, দিলে তালা লাগানো? কোনটা? বলে দিলে জঙ্গল লেগেছে। আলহামদুলিল্লাহ, আমাদের তো এই হালত না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, আমাদের তো এই হালত না। কোরআনের মজলিসে হয়তো সময়ের অভাবে অনেক সময় বসতে পারি না, বাকি বসলে দিলে নম্রতা আসে। এই জন্য বোঝা যায় যে দিলটা এখনো ভালো রয়ে গেছে, দিল এখনো ভালো আছে। আলহামদুলিল্লাহ। ওই দিলে তো মেহনত করা দরকার। ওই মেহনতের জন্যই মনে করেন এই আয়োজন, দিলের পিছনে মেহনত। আমালা কুলুবিল আকফালুহা, আল্লাহ বলেন মানুষের দিলে কি জঙ্গার লেগে আছে। আল্লাহ তাআলা জানায় দেন, শুধু জঙ্গার লাগে না, রোগ হয়ে যায়, রোগ হয়ে যায়। শুধু মানুষের শরীর রোগাক্রান্ত হয় না, দিলও রোগাক্রান্ত হয়ে যায়। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন এদের দিলে রোগ, এদের দিলে রোগ, এদের দিলে রোগ, এদের দিলে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন এদের দিলের রোগ আরো বাড়তে থাকে। নাউযুবিল্লাহ। দিলের রোগ, এর দিলের রোগ কি? কত রোগ আছে। হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, তুচ্ছ তাচ্ছিল্য করি অন্যকে,
অন্যকে নিয়ে ঠাট্টা করি, মস্কারা করি, বিদ্রুপ করি, নাউজুবিল্লাহ, সবই তো আছে। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাকুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন এদের দিলে রোগ, আল্লাহ তো রোগ আরো বাড়ায় দেয়, নাউজুবিল্লাহ। তো দিলে রোগ আছে। এই সব কিছুর ঔষধ দ্বীনি মাহফিল, সুবহানাল্লাহ, কোরআনী মাহফিল, কোরআনী মজলিস। এজন্য কোরআনের মজলিসের আয়োজন করা হয় আলহামদুলিল্লাহ। মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, এলাকায় এলাকায়, সংগঠনে সংগঠনে কোরআনী মজলিসের আয়োজন হয়। ফলশ্রুতিতে এখন পর্যন্ত হাজারো চেষ্টার পরে আভ্যন্তরীণ, আন্তর্জাতিক, ভিতর বাহির সর্বদিকের চাপ সত্ত্বেও এখন পর্যন্ত বাঙালি মুসলমানদেরকে নড়ানো যায় না। এটি কোরআনী আসরের, কোরআনী দার্সের, কোরআনী মজলিসের এটা বরকত, সুবহানাল্লাহ। কত চক্রান্ত করা হচ্ছে, নানান ভাবে, বিভিন্ন ভাবে চক্রান্ত করা হচ্ছে। নতুন নতুন জিনিস আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এরপরেও বাঙালি মানুষ আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মুসলমানরা একটু নড়ে না। কেন? ইমানের উপর অটল থাকে, অবিচল থাকে এবং তার লাইনেই থাকে। কেন থাকে? সে জানে আল্লাহর ওলিদের সোহবতে, মুরব্বীদের সোহবতে বসার সুযোগ তার হয়েছে। ওইটার ফায়দা। এজন্যই সোহবতের বড় দাম। তো বলছেন আল্লাহ তাআলা কোরআনের গুণ বর্ণনা করছে। আলিফ লাম মিম, এগুলো এমন এক শব্দ যেটার অর্থ দুনিয়ার কোন মানুষের জানা নাই, সুবহানাল্লাহ, কোন মানুষের জানা নাই। এর অর্থ কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। মুফাসসিরিনে কেরামের তাফসীর করেন আলিফ লাম মিমের অর্থ কি, মুরাদ কি, উদ্দেশ্য কি, আল্লাহ তাআলাই বেশি জানেন, মানে আর কেউ জানে না। কোরআনে মাজিদের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে অক্ষর অক্ষর পড়া আসেনি? আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, নুন, হামিম। বিভিন্ন সূরার শুরুতে ছোট ছোট এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলে আরবি ভাষা। কোরআনে মাজিদের অক্ষর আমরা কেমনে পড়ি? আইন, আইনকে আইন পড়ি না, আলামিন আইন এখানে। কিন্তু কিছু অক্ষর আছে যে অক্ষরগুলোকে পুরো অক্ষর পড়া হয়। কাফ পড়ি না আমরা, কাফ পড়ি ইয়াকা না'বুদু, যদিও কাফ। কিন্তু কোরআনে মাজিদের কিছু কিছু সূরার শুরুতে কিছু অক্ষর আছে, এগুলোকে অক্ষরের নামে পড়া হয়। কাফ হা, যেমন কাফ। আলিফকে আমরা আলিফ পড়ি না, এটা এক আলিফ লম্বা হয়ে যায়। আলা, আলা, কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, লাম জবর লা, কাল। এখানে আলিফকে আলিফ পড়া হয় না, বাস কাফকে লম্বা করে দেওয়া। কিন্তু এখানে পড়া হয়েছে আলিফ লাম মিম, এখানে লাম পড়া হয়েছে। অথচ কোরআনে বা আরবি ভাষায় লামকে লাম না পড়ে লা পড়া হয়। একটা কথার কথা, যেমন আলামিন, লাম আছে, আইন খাটা জবড়া, লাম জবল্লা, তো লা, আলা, এখানে লাম পড়ি না। কিন্তু এখানে কোরআনে মাজিদের সূরাতুল বাকারার সূরার শুরুতে এখানে অক্ষর পড়া হয়েছে আলিফ লাম, এরপরে মিম। মিমকে অক্ষর হিসাবে পড়া হয় না,
যেমন আলামিন, মিমজের মি পড়া হয়, কিন্তু কুরআনে মাজিদের কিছু সূরার শুরুতে এই অক্ষরগুলোকে পুরো অক্ষর পড়া হয়। আলিফ লাম মিম, এগুলোর অর্থ কি? অর্থ কেউ জানে না। সুবহানাল্লাহ। এরা তো আরবি ভাষায় পারদর্শী ছিল। আল্লাহ বলেন ঠিক আছে, তোমরা তো আরবি ভাষায় পারদর্শী, ঠিক মানলাম, যাও দেখি আলিফ লাম মিমের অর্থ বলো দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে আলিফ লাম মিমের অর্থ কও দেখি। তোমরা যেই অক্ষর দ্বারা কথা বলো ওই অক্ষর দিয়েই তো আমি কোরআন নাজিল করেছি, ঠিক আছে, ওই অক্ষর দিয়েই তো কোরআন নাজিল করলাম, তো পারলে তোমরা আমার কোরআনের মতো একটা কোরআন বানায় নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ করেছে, প্রথম চ্যালেঞ্জ, দেখি পারলে একটা কোরআন বানায় নিয়ে আসো। কেমনে? আপনারা কেউ প্রশ্ন করতে পারতো আল্লাহ চ্যালেঞ্জ করলেন কিভাবে, এরা কেমনে পারবে? এরা তো আল্লাহ তো ওই ভাষাই নাজিল করেছেন যেই ভাষায় তারা কথা বলে, যেই অক্ষর তারা ব্যবহার করে ওই অক্ষরেই তো আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ বুঝাইলেন যে অক্ষর তোমরা বলো ওই অক্ষর দিয়ে তো আমি কোরআন নাজিল করেছি, দেখি পারলে একটা কোরআন বানাও। এরা চেষ্টা করছে খুব, কিন্তু পারছে না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তো আর একটু কমায় দিই, 10টা সূরা নিয়ে আসো। সুবহানাল্লাহ। পুরা কোরআন তো পারবে না, কমপক্ষে 10টা সূরা তোমরা কোরআনের মতো 10টা সূরা বানায় নিয়ে আসো। চেষ্টা করতে করতে দেখা যায় 10টা সূরা বানাইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তো, এবার আল্লাহ বলেন তবে একটা সূরা বানায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। একটা সূরা নিয়ে আসো, একটাও পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরাতুল বাকারায়, এই তো প্রথম পারাতেই আসে, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ বলেন ওগো নবীজি, আমি আল্লাহ এদেরকে বলে দিয়েছি, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দার উপর যা নাযিল করেছি এই ব্যাপারে যদি তোমরা সন্দিহান হয়ে থাকো, তোমাদের যদি সামান্য সন্দেহ থাকে, তবে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনে মাজিদের সূরার মতো একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। পারলে বানাও। সূরা আরবি শব্দ, আমরা এটা পড়ি, চিনি, জানি, বুঝিও। সূরা আরবি শব্দ বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ বলছেন একটা সূরা পারলে বানায় নিয়ে আসো। এরা চেষ্টা করতে 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 কেউ কেউ বানাইছে, নিজে বানাইয়া বাদে নিজে লজ্জা পাইছে, না রে কোরআনের সাহিত্য আর কোরআনের আপনার অলংকার কই, আর আমার এই বানানো এই আরবি বাক্যের সাহিত্য আর অলংকার কই, আসমান আর জমিনের তফাৎ। সুবহানাল্লাহ। না নিজে নিজে শেষ পর্যন্ত বলছে না কোরআনের মতো বানানো জীবনেও সম্ভব না। এমনকি কোন কোন বর্ণনায় তো পাওয়া যায় সূরাতুল কাউসার খানায়ে কাবার চত্বরে এইভাবে আপনার সুন্দর করে লাগায় দেওয়া হয়েছিল, লিখে দেওয়া হয়েছিল, আর বলেছিলেন দেখি পারলে সূরাতুল কাউসারের মতো একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। এরা চেষ্টা করতে 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 করতে, এটা ওপেন চ্যালেঞ্জ, এটা কি যাচ্ছিলেন ওপেন চ্যালেঞ্জ, একবারে যে পারো নিয়ে আসো। ফাতু বিসূরাতিম মিন মিসলি, কাবা চত্বরে সূরাতুল কাউসার লিপিবদ্ধ করা আছে, সূরাতুল কাউসারের মতো একটা সূরা তোমরা পারলে বানায় নিয়ে আসো। এরা তো চেষ্টা করে কিন্তু পারে না। শেষ পর্যন্ত তারা সূরাতুল কাউসার এর পরে লিখে দিল লাইসা হাযা মিন কালামিল বাশার। এরা লিখে দিয়েছে সূরাতুল কাউসার দুনিয়ার কোন মানুষের কালাম হতে পারে না। সুবহানাল্লাহ। লিখে দিয়েছে সূরাতুল কাউসারের সব আয়াতের শেষেই তো রা। আরবি ভাষার একটা নিয়ম আছে, মানে এটা সৌন্দর্যের একটা নিয়ম আছে, শেষ অক্ষর এক হওয়া, অথবা হরকত এক হওয়া, অথবা শেষ অক্ষর এক ধরনের হওয়া। বাংলাতে কবিতার আমরা এক একটা শ্লোকের পরে মনে করেন একরকম শেষ করতে চাই, শেষে র দিয়ে শেষ করতে চাই, বা
অন্য কোনো অক্ষর দিয়ে শেষ করতে চাই শ্লোকের শেষে। এইভাবে সব ভাষাতে এটা একটা সৌন্দর্যের ভিতরে পড়ে, এটা একটা সৌন্দর্যের ভিতরে পড়ে এটা। তো বলছেন এখন সূরাতুল কাউসারের প্রতিটি আয়াতের শেষেই কি রা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রা, ইন্না আ'তাইনাকাল কাউসার রা শেষে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার রা শেষে, ইন্না শানিআকা হুয়াল আবতার এখানেও শেষে রা। এখন আল্লাহ বলছেন দেখি পারলে বাস 3 আয়াত সম্বলিত এক সূরা, সূরাতুল কাউসারের মতো একটা সূরা পারলে বানায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। এরা থাকতে 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 শেষ পর্যন্ত এরা লিখে দিয়ে আসলো লাইসা হাযা মিন কালামিল বাশার। তারা রা লেখছে শেষে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা লিখছে এটা তো আমরা বানাইতাম যে এই সূরা তো বা এই কালাম এই বাক্য তো কোনো মানুষের বাক্য নয়। আমরা এটার চ্যালেঞ্জ গ্রহণ করব কেমনে আর এইভাবে বানাইবো কেমনে? কোরআন কিন্তু চ্যালেঞ্জ করেছে সব যুগের মানুষকে, পারলে দেখি বানাও। এরাও কিন্তু কোরআনকে মানুষের কালাম বলেছিল অনেকবার, শুধু মানুষের কালাম বলে নাই, রাসূলকে মানসিকভাবে যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, বলছে এগুলো কবির কবিতা। নাউযুবিল্লাহ, কবির কবিতা। কোরআন তো পড়তে সুন্দর, কি সুন্দর কোরআন পড়তে সুন্দর। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কি সুন্দর সব আয়াতের শেষে আপনার খাড়া জবর আর শেষে ইয়া। সুবহানাল্লাহ, কি সুন্দর আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কালাম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতা'ইন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। সব আয়াতের শেষে নুন। সুবহানাল্লাহ, এত সুন্দর কালাম কে আছে? এত সুন্দর কালাম বলে কেউ আছে? আল্লাহ এত সুন্দর কালাম নাজিল করেছে। এত সুন্দর কালাম দেখে তারা বলেছে লাইসা হাযা মিন কালামিল বাশার, দুনিয়ার কোন মানুষের কালাম না। আল্লাহ বলেন তোমাদের কি সন্দেহ আছে আল্লাহর কালামের ব্যাপারে? আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন কোরআন এমন এক কিতাব, দুনিয়ার কোন মানুষ কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করবে এটার অবকাশ নাই, সুযোগ নাই। সুবহানাল্লাহ, লা রাইবা। সন্দেহ করবে যে যৌক্তিকভাবে সন্দেহ করবে এমন সুযোগই নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তো কোরআন আল্লাহ কেন নাযিল করলেন? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন কোরআন নাযিল করেছেন আল্লাহ মুত্তাকি স্পেশাল মানুষদের হিদায়াতের জন্য। সুবহানাল্লাহ, হিদায়াত মানুষের স্পেশাল মানুষের হিদায়াতের জন্য। স্পেশাল মানুষ কেন? বলে মুত্তাকি মানুষের যদি স্পেশাল কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ, হুদাল লিল মুত্তাকিন, পরহেজগার মানুষ যারা, খোদাবিরু যারা, মুত্তাকি পরহেজগার মানুষ যারা, এদের জন্য আল্লাহ কোরআনকে হিদায়াতের মাধ্যম, হিদায়াতের জরিয়া বানিয়েছেন। এখন প্রশ্ন জাগলো যে কোরআন শুধু স্পেশাল মানুষের জন্য হিদায়ত, আমরা লাগি কি কোরআন হিদায়ত না? বলে হ্যাঁ, আমাদের জন্য কোরআন হিদায়ত স্বরূপ। সুবহানাল্লাহ, মানে কোরআন যদি এত বড় বড় মানুষদেরকে হিদায়ত দিতে পারে তো আমরা যারা আছি আমাদেরকে তো কোরআন অবশ্যই হিদায়ত দিতে পারবে। সুবহানাল্লাহ, এটা এক কথা। দেখেন আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কোরআন সব মানুষের জন্য হিদায়ত স্বরূপ। সূরাতুল বাকারায় আল্লাহ কি বলেছেন? কোরআন স্পেশাল মুত্তাকি, ভালো বীর পুরুষ খোদাবিরু মানুষ যারা, এদের জন্য হিদায়াত স্বরূপ। আর
সূরাতুল বাকারার আরেক আয়াত, রমজানের যে আয়াত পড়া হয়, এই আয়াতে আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, সব মানুষের জন্য হিদায়াত স্বরূপ। সুবহানাল্লাহ। দুই আয়াতে দুই ভাবে মানুষ কথা বলে, কত ধরনের কথা বলে, দুই জায়গায় কথা দুই ধরনের হয়। এখানে আল্লাহ দুই জায়গায় দুই ভাবে বলেছেন। এক কোরআনের ব্যাপারে, এক কোরআনের শানে দুই জায়গায় দুই বক্তব্য এসেছে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ। আর সূরাতুল বাকারার শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন 185 সম্ভবত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস, সব মানুষের জন্য হিদায়াত স্বরূপ। প্রশ্ন হইল, এক জায়গায় আল্লাহ বললেন মুত্তাকি মানুষের জন্য, স্পেশাল মানুষের জন্য হিদায়াত স্বরূপ, আরেক জায়গায় বললেন সব মানুষের জন্য হিদায়াত স্বরূপ। কারণ কি? দুই জায়গায় দুই ভাবে আল্লাহ কেন বললেন? দুই জায়গায় দুই ভাবে বলার কারণ আছে। কারণ হইল দুই আয়াত দুই সিচুয়েশনে, দুই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। দুই আয়াতে দুই ধরনের বক্তব্য। এক আয়াতে আল্লাহ মূল বক্তব্য তুলে ধরেছেন, আর আরেক আয়াত আল্লাহ তাআলা কোরআনের প্রশংসা করতে গিয়ে বলেছেন। সূরাতুল বাকারায় আল্লাহ প্রথমেই বলছেন যালিকাল কিতাব, কোরআন এমন একটা কিতাবের নাম, লা রাইবা ফিহি, কোনো কি নাই, সন্দেহ নাই, সন্দেহ করার সুযোগ নাই। স্পষ্ট কথা, এখানে আল্লাহ কোরআনের কি করছেন? প্রশংসা। কোরআনের কি করছেন? প্রশংসা করছেন। প্রশংসা বাণী যখন পাঠ করা হয়, প্রশংসা পত্রে সব বড় বড় জিনিস লেখা হয়। বুঝাইতে পারছি? মনে করেন একজন বড় মানুষ আমাদের এলাকায় এসেছে, আপনি মানপত্র পাঠ করবেন বা প্রশংসা পত্র আপনি পাঠ করবেন। এই প্রশংসা পত্রে সব বিষয় লেখা হবে না, বড় বড় গুরুত্বপূর্ণ বিষয় লেখা হবে, গুরুত্বপূর্ণ বিষয় লেখা হবে। আচ্ছা, আমাদের দেশে বান্দর আছে, উনি এমন এক দেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টা, যেই দেশে বান্দর আছে, এটা একটা প্রশংসা হইল। বলা কবে এই দেশের মানে নদীমাতৃক এই দেশে খনিজ সম্পদে আপনার সমৃদ্ধ একটা দেশ, চা শিল্পে সমৃদ্ধ একটা দেশ, এইভাবে বড় বড় বিষয়গুলো তুলে আনা হবে। কেন? প্রশংসাপত্র পাঠ করা হচ্ছে, মানপত্র পাঠ করা হচ্ছে, নিশ্চিতভাবে যেগুলো বড় বড় বিষয়, সেই বিষয়গুলো তুলে ধরা হবে। এখানে আল্লাহ কোরআনের প্রশংসা করছেন সূরাতুল বাকারায়, যালিকাল কিতাব, কোরআন এমন একটা কিতাবের নাম, লা রাইবা ফিহি, যেই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ প্রশংসা করতে গিয়ে সবার জন্য হিদায়াত স্বরূপ, ওই কথা বললে প্রশংসা বেশি হবে না মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ, এই কথা বললে প্রশংসা বেশি হবে? বলে এলিট পারসন যারা, যারা আপনার ভিআইপি পারসন, এদের জন্য কোরআন হিদায়াত স্বরূপ, এই কথা বললে কোরআনের মর্যাদার প্রশংসা বেশি হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এই জায়গায় হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ। কেন? এখানে কোরআনের প্রশংসা করা হচ্ছে, আর প্রশংসা পত্রে আর মানপত্রে বড় বড় জিনিসের কথা আলোচনা হয়, উল্লেখ করা হয়। আর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পরবর্তীকারে আলম মানুষ কোরআন যে বাস্তবিক করতে সবার জন্য হিদায়াত স্বরূপ, সেই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন। এখন মুত্তাকিদের পরিচয় গতকাল আমরা কিছু চিনছিলাম, আজকে আরেকটা চিনি। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। রাসূল বলছেন যারা অদৃশ্য জিনিসের উপর ঈমান আনে, মানে যারা না দেখা জিনিসের উপর ঈমান আনে। আল্লাহ দেখছিনি আমরা, তো ঈমান বিল গায়ব তো আমরাই তো মুমিন বিল গায়ব। ঈমান বিল গায়বের উপর তো আমরা আমল করেছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য জিনিসের উপর যারা ঈমান আনয়ন করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ফেরেশতা দেখি নাই কিন্তু ফেরেশতার উপর ঈমান আনছি। জান্নাত দেখি নাই, জান্নাতেও বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, জাহান্নামেও বিশ্বাস করি। সুবহানাল্লাহ। ঈমান বিল গায়ব। দুই নম্বর গুণ বলছেন মুত্তাকিদের, ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ। যারা কি করেন? এরা মুত্তাকি, যারা নামাজ প্রতিষ্ঠা করেন। ওয়া মিম্মা রাযাকনাহুম
মুনফিকুন। যারা নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ প্রতিষ্ঠার অর্থ কি? নামাজ প্রতিষ্ঠার এক অর্থ হইল নামাজের যত আদাব আছে সব আদাব যারা রক্ষা করে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। নামাজের আদব কি? ধীর স্থির ভাবে নামাজ আদায় করা, ধীর স্থির ভাবে নামাজ আদায় করা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এক রাকাত ছুটে যাওয়ারও সম্ভাবনা থাকে, ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছেন অথবা চলে গেছেন অথবা চলে যাবেন, এমন সময় আপনি ওই রাকাত ধরতে গেলে দৌড়ে যেতে হবে, রাসূল বলছেন খবরদার দৌড়ে যেও না। সুবহানাল্লাহ। ধীর স্থির নামাজ। রাকাত ছুটে যাচ্ছে বলে ছুটে যায়, আপনি ধীর স্থির ভাবে যাবেন। আর ধীর স্থির ভাবে গিয়ে সফে পৌঁছার পরে ইমাম সাহেব আর জামাত মুক্তাদিরা যে অবস্থায় থাকবেন এই অবস্থাতে আপনি নামাজে শরীক হয়েছেন। হাদিস শরীফে রাসূল সুস্পষ্ট বলেছেন, যখন তোমরা নামাজের দিকে আসবে ফাতুহা, কিভাবে আসবে? আল্লাহ রাসূল বলছেন এমন ভাবে আসো বিসাকিনাতি ওয়াল ওয়াকার, ধীর স্থির ভাবে ইজ্জতে সম্মানে গাম্ভীর্যতা নিয়ে নামাজের দিকে আসো, দৌড়ে দৌড়ে এসো না। আল্লাহ রাসূলের নির্দেশন, দৌড়ে দৌড়ে আসার দরকার। রাকাত চলে যাচ্ছে বলে চলে যা, চলে যা, চলে যেতে দে। রাকাত চলে গেছে, আপনি রাকাত পরে পুরা করবেন। মাসবুক, যখন আমরা মাসবুক হয়ে নামাজ পড়ি, যারা এক রাকাত বা দুই রাকাত পাই না এদেরকে মাসবুক বলা হয়। মাসবুক যখন নামাজ পড়ে পুরা করবেন, ওই নামাজটা ওনার প্রথম নামাজ। কোন নামাজ? প্রথম রাকাত গুলো সূরা মিলাবেন। আমরা অনেকে এটা ধোঁকা খেয়ে যাই, এটা ওনার প্রথম নামাজ। মাসবুক যারা হবেন, মাসবুকের জন্য ইমাম সাহেবের খুব সতর্ক থাকতে হয়। শেষ বৈঠকে ইমাম সাহেবের ওই সময় মাসবুক যদি সালাম ফিরিয়ে দেন তো নামাজ ভেঙে যাবে। সালামু মান আলাইহি বাকিয়াতুম মিনাস সালাত তাফসুদুস সালাত। যে ব্যক্তির নামাজ রয়ে গেছে উনি সালাম ফিরাইলে নামাজ কি হয়ে যায়? ফাসিদ হয়ে যায়। মাসবুক হয়ে গেলে খেয়াল রাখতে হবে, সতর্কতার সাথে একটু অন্যমনস্ক হলেই ইমাম সাহেবের সালামের সাথে সালাম ফিরানো হয়ে যায়। এই জন্য খুব খেয়াল থাকতে হবে, যদি সালাম ফিরাই দিই আমি, আমার নামাজ গেছে কিন্তু। এই জন্য এই সময় খুব সতর্ক থাকার দরকার। এজন্যই ইমাম সাহেব বা ফরজ নামাজের ক্ষেত্রে আপনার যদি ভুল হয় নামাজে, সৌসাদ্দার ক্ষেত্রেও বলা হয়েছে সালাম ফিরাবেন তাশাহুদের পরপর। যদিও সৌসাদ্দার সালাম, তাশাহুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা ইন্নী যালামতু সব পড়ে সৌসাদ্দা আদায় করলেও সৌসাদ্দা হয়, কোনো অসুবিধা নেই। সৌসাদ্দার জন্য এটা জরুরি নয় যে আমাকে তাশাহুদ পড়েই সালাম ফিরাতে হবে, এরপরে সৌসাদ্দা করে বাকি আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়তে হবে, যেটা আমরা করি। এটা জরুরি নয়। আমি পুরা তাশাহুদ আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, আল্লাহুম্মা ইন্নী যালামতু পরে যদি আমি সালাম ফিরাই আর এরপরে সাজদা করি তাও ঠিক আছে। কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে ইমাম সাহেবের জন্য উত্তম হইল তাশাহুদ পড়েই সালাম ফিরিয়ে নেওয়া। কেন? মাসবুক থাকতে পারেন, যেহেতু আগে সালাম ফিরাবেন তখন ওনার মনে হবে এটা ইমার্জেন্সি সালাম, তখন উনি সালাম ফিরাবেন আর সৌসাজদা করবেন। দেখেন কত সুন্দর করে দেওয়া হয়েছে। এটা মনে রাখেন ইনশাআল্লাহ, যে আপনি যদি একা একা নামাজ পড়েন, একটা কথার কথা, অনেকে আমরা বেড়া খাই, এজন্য ওই বেড়াটা আমি ভাঙ্গে দিতেছি। অনেকে একা একা নামাজ পড়ি, দেখা গেল সৌসাজদা আমার উপর ওয়াজিব হয়েছে। সৌসাজদা ওয়াজিব হওয়ার কারণে এখন আমি তো সৌসাজদা করতাম, অনেক সময় অনেক শেষ বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলাও পড়ে নেই, আল্লাহুম্মা বারিক আলাও পড়ে নেই। পরে আবার চিন্তা করি আমার তো সৌসাজদা ছিল, আমার তো আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরানোর দরকার ছিল, কি করলাম? বলছে আর চিন্তা করার দরকার নাই, একবারে শেষ করে দেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু এটাও শেষ করে দেন, এরপরে সালাম ফিরান আর সৌসাজদা করেন, আর সৌসাজদা করে আল্লাহ তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। সৌসাজদার মূল বিষয়টাই হচ্ছে সালাম আর তাশাহুদ।
এজন্য আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা আগে পড়ে নিলে পরে পড়ার দরকার নাই, আর যদি আগে পড়েন না তো পরে পড়বে। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর গুণ, যারা আল্লাহর রাস্তায় দান করে। কিসের থেকে? আল্লাহ যে রিজিক উনাদেরকে দান করেছেন, আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করেন। সুবহানাল্লাহ। এখন রিজিক চিনার দরকার। শুধু সম্পদের নাম রিজিক নয়, শুধু টাকা পয়সার নাম রিজিক নয়, শুধু দান বেশি পাওয়ার নাম রিজিক নয়, শুধু ফসল পাওয়ার নাম রিজিক নয়, সুন্দর চরিত্রবান হওয়াও আল্লাহর দেওয়া রিজিক। সুন্দর কথা বলতে পারাও আল্লাহর দেওয়া রিজিক। মানুষের সাথে নম্রতার সাথে কথা বলতে পারা আল্লাহর দেওয়া রিজিক। আমাকে আল্লাহ হয়তো ধন সম্পদ দেন নাই, কিন্তু সুন্দর একটা মুখ আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকেও রিজিক দান করেছেন। সুবহানাল্লাহ। দেন নাই? আল্লাহ আমারে ধন দিবেন না, কি দিবেন? মন দিবেন। কত মানুষের ধন নাই কিন্তু কি আছে? মন আছে। কত মানুষের ধন নাই কিন্তু মুখ আছে। কত মানুষের ধন নাই, সুন্দর চরিত্র আছে, আখলাক আছে, আচরণ সুন্দর, ব্যবহার সুন্দর। সুবহানাল্লাহ। এটা রিজিক, আল্লাহর দেওয়া রিজিক। কত মানুষ আছেন যে কোনো মানুষকে খুব সহজে আপন করে নিতে পারেন, মহব্বত করেন, ছোটদেরকে মহব্বত করেন, ছোটদেরকে মহব্বত করেন। আল্লাহর বান্দার এটা আল্লাহর দেওয়া রিজিক। ছোটদেরকে রেসপেক্ট করা, ছোটদেরকে মহব্বত করা, ছোটদেরকে খুব সহজে আপনার কাবু করে ফেলা, আর এদেরকে মহব্বতের বেড়াজালে আবদ্ধ করে ফেলা, এটা আল্লাহর দেওয়া রিজিক। সুবহানাল্লাহ। তো এটা মনে রাখার দরকার, এটাও আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহর দেওয়া রিজিকের অর্থ এই নয় শুধু সম্পদশালী হওয়া। আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেন, এটাও আল্লাহর দেওয়া রিজিক। মানুষের সাথে কথা বলার সময় মুস্কি হাসি দেই, কারোর সাথে সাক্ষাৎ হইলে মুস্কি হাসি দেই, এটাও আল্লাহর দেওয়া রিজিক। সুন্দর ব্যবহার আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে, এর মানে কি? বলে আল্লাহর দেওয়া রিজিক, সুন্দর চরিত্র আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহর বান্দা সুন্দর চরিত্রের মাধ্যমে মানুষকে মুগ্ধ করে, এটা আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে প্রতিভা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, ওই যোগ্যতার সৌরভে আশপাশ সুরভিত হয়েছে, এটাও আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, এই মেধার মাধ্যমে জাতি উপকৃত হয়েছে, এটা আপনার থেকে টাকা পয়সা পায় নাই ঠিক, আপনার মেধার মাধ্যমে জাতি উপকৃত হয়েছে, আপনি আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করেছেন। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা মুমিন মুসলমানের পরিচয়। এরপরে বলছেন যারা আগের যুগের নবীর উপরও ঈমান আনছে এবং ওনার নবীর উপরও ঈমান আনছে। কেউ ছিলেন আপনার তাওরাতে বিশ্বাসী, ইনজিলে বিশ্বাসী, কেউ ঈসা নবীকে মানতেন, কেউ মুসা নবীকে মানতেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো মুসা নবীর তাওরাতে বিশ্বাসী ছিলেন। আল্লাহর রাসূল বলছেন যেই ব্যক্তি পূর্বেকার নবীর উপর ঈমান আনবে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ তার সওয়াব দ্বিগুণ করে দিবে। সালাসাতুল লাহুম আজরান। 3 ধরনের মানুষের প্রতিদান ডাবল। তো এটা হচ্ছে মুত্তাকিদের পরিচয় আল্লাহ দিলেন। ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে আগামীকাল সূরাতুল মুমিনুনে মুমিনদের যে গুণাবলী আল্লাহ তাআলা সংক্ষেপে বর্ণনা করেছেন, এটা আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মুমিনদের গুণ, মুমিন মানে কি, মুমিন মানে কি, মুমিন বলতে কি বোঝায়, এই গুণগুলো সংক্ষেপে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রোজা রমজান মাসে আমরা যে এই আয়োজন, আমাদের মুরব্বীরা, আমাদের বড়রা, উলামায়ে কেরামরা, আমাদের সমবয়সীরা, আমাদের যুবকরা আয়োজন করেন এবং অংশগ্রহণ যে আমরা করি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেহায়ত যার পর নাই ইহসান আর দয়া আর অনুগ্রহ আর সৌভাগ্য আমাদের। ঠিক না বেঠিক? রোজা রমজান মাসে, কোরআন নাজিলের মাসে, কোরআনের তাফসীরের এই সুন্দর আয়োজনে বসতে পারা কতই না চমৎকার, কতই না ভাগ্য আমাদের। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আসলে তো এগুলোতে বেশি সময় দেওয়ার দরকার আমাদের। মাশাআল্লাহ আমাদের সিলেটে মাশাআল্লাহ এখনো
এই পরিবেশ আল্লাহ তাআলা অনেকভাবে রেখেছে। কোরআনের পরিবেশ, রমজান ব্যাপী, রমজান কেন্দ্রিক কোরআনী পরিবেশ। আল্লাহ তাআলা এই পরিবেশটাকে আরো আরো বেশি বেশি করে বৃদ্ধি করেন, প্রতিনিয়ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।